এসো এসো দেখি পড়ি, বসো এখানে, বসো 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 বসো। এই ধরো আমার কাছে যে এত পেশেন্ট আসে, আমি আমার সমস্ত ডাক্তারি বুদ্ধি বিদ্যে আমার অভিজ্ঞতা দিয়ে তাদেরকে সম্পূর্ণ সুস্থ করে তোলার চেষ্টা করি, কিন্তু সেটা কি হয় পড়ি? কেউ কেউ সম্পূর্ণ সুস্থ হয়, কেউ কেউ হন না। তো যে মানুষটাকে আমি সুস্থ করতে পারলাম না, সেই হতাশায় বা সেই গ্লানিতে যদি আমি বাকি অসুস্থ মানুষগুলোর প্রতি আমার কর্তব্য পালন না করি, সেটা কি অন্যায় নয়? তাহলে কি চলবে বলো তো? আমাকে তো এগিয়ে যেতে হবে। তাহলে তুমি বলছো ওদের ভুলে আমি এগিয়ে যাব? ভুলবে কেন? তোমাকে সবকিছু মনে রাখতে হবে পড়ি। দেখো পড়ি, এই মনে রাখাগুলোই কিন্তু অভিজ্ঞতা জীবনে, জানো তো? দেখো আমাদের জীবনের দেখা অন্যায়গুলো, ভুলগুলো, এগুলো থেকে তো আমরা শিক্ষা লাভ করি। এগুলো ভুলে গেলে তাহলে তো বারবার একই ভুল করে যাও। ডাক্তারবাবু, আমি কি মানসিকভাবে খুব দুর্বল? না না, একদম না। তুমি হচ্ছে আমার স্ট্রং লেডি। তাহলে তাহলে আমি কেন এগিয়ে যেতে পারছি না? পারবে পড়ি, পারবে, নিশ্চয়ই এগিয়ে যেতে পারবে। একটু সময় দিতে হবে নিজেকে। তুমি জানো, আমার জীবনের প্রথম পেশেন্ট সে মারা যায়। আমি এত কষ্ট পেয়েছিলাম, আমি নিজের উপর কনফিডেন্স হারিয়ে ফেলেছিলাম। সারাদিন চেম্বারের মধ্যে শুধু বসেছিলাম, কোথাও বেরোয়নি, কিচ্ছু খাইনি, কিচ্ছু করিনি। আই ওয়াজ সো ডিমোরালাইজড। কিন্তু আমার সিনিয়র ডক্টর আমাকে এসে বলল, একটা নতুন পেশেন্ট তোমাকে দিচ্ছি, একে তোমাকে ট্রিট করতে হবে। তুমি জানো সেই পেশেন্ট কে ছিল? কে? একটা 3.5 বছরের বাচ্চা। আর ওই কেসটার পরেই কিন্তু আমি ডক্টর পরিমল মিত্র হলাম। লোকে আমাকে চিনতে শুরু করলো। ইনফ্যাক্ট ওই কেসটাতে সাকসেসফুল হওয়ার পর আমি তোমাকে পেয়েছি। এবার বলো কিভাবে? নাম ডাক হলো ডক্টর পরিমল মিত্র, সবাই বেশ চেনে টেনে আমাকে। আমার শ্বশুরমশাই আমাকে জামাই হিসেবে নির্বাচন করলে। নইলে কি আর তোমার সাথে আমার বিয়ে হতো পরি? তুমি কি আর আমায় পাত্তা দিতে? হ্যাঁ, মাই বিউটিফুল ওয়াইফ। হ্যাঁ, কি মিষ্টি লাগছে তোমাকে দেখতে, বিশ্বাস করো। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।